হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, টিনার ভিডিও না? টিনার ভিডিওতে টিনার বাবা এবং টিনা খুব সুন্দর করে বাজার-হাট রান্নাবান্না করছে এবং এটা নিয়ে অনেকেরই গা জ্বলছে, ঠিক আছে? মানে দুজনে মিলে এত রকম রান্না কিসের জন্য? ১ নম্বর, বিকেলে যদি বাপের বাড়ি চলে আসবে, মানে মার বাড়ি, বাপের বাড়ি যাই বলো না কেন, তাহলে এত রান্না করার কি প্রয়োজন ছিল? আচ্ছা, তারপরে ফ্ল্যাটে বাবা রয়ে গেল, বাবা তো বাড়ি এলো না, কাজেই মেয়ে বাড়ি চলে এলো, হ্যাঁ? তাহলে এইসব মানে এত রান্নার কি প্রয়োজন ছিল? আচ্ছা, অনেকের অনেক কিছু কিউরিওসিটি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো কি কন্ট্রোভার্সি হতে পারে? এগুলো কি কন্ট্রোভার্সির বিষয় হতে পারে? জানি না। জানি না, আমাদের আইডিয়া নেই এরা কোথা থেকে, কেন, কিভাবে, কাকে নিয়ে আসে। তবে হ্যাঁ, ইদানিং ফোকলাকে দেখছে কম। হয়তো বলাটা মনে হচ্ছে বোর হয়ে গেছে। যাই হোক, আবার উদয় হবে। ভেবো না এরা হাঁপিয়ে গেছে। এরা ক্লান্ত হলেও আবার নিয়ে আসবে, টপিক নিয়ে আসবে। কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে সবজি টিনা কিছু রান্না করতে চায় না খুব একটা। এবার বাবা থাকলে বাবা খুঁজে পেতে সেগুলোকে বার করে রান্না করার চেষ্টা করে। কারণ উনি খেতে ভালোবাসেন। এটুকু আমরা বুঝতে পেরেছি। ওদের বাড়িতে প্রত্যেকেই খেতে ভালোবাসে। বিশেষ করে মা, দাদা, টিনা এবং টিনার বৌদির ব্যাপারটা ঠিক আমার অতটা পরিষ্কার নয়। তবে আমি টিনার ব্যাপারে যা বুঝেছি, ওর লিমিটেড কতগুলো খাবার পছন্দ, সেগুলো হলে ও ভালো খায়। সব যাই হবে তাই ভালো খায় না। এইটুকু বুঝতে পেরেছি। আর বৌদির ব্যাপারটা আমি অতটা জানি না। মানে সেভাবে কি ভালো খায়, কি মন্দ খায় সেটা নিয়ে অতটা কিছু ওরা ভিডিও বা ব্লগিং এ দেখায় না। যা হয় মোটামুটি সবই খায়। শুধু এইটুকু বুঝি যে ছোট মাছ খেতে ভালোবাসে, এইটুকু শুনেছি। যাই হোক, এইবার তোমার রান্নাবান্না হলো। প্রমোশনের কাজ প্রচণ্ড বেড়েছে। টিনা ১ম থেকেই বলছে। কারণ ওর এখন টাকার প্রয়োজন। বিশেষ করে যেখানে তোমার এসব কেসের খরচ অমুক-তমুক চলছে, সেখানে টাকা তো প্রয়োজন হবেই, তাই না? তো সেইজন্য ও বুঝেছে যে ব্লগিং তো ঠিক আছে, যেটার জন্য ওর সবকিছু সে তো ও করছেই। তার সঙ্গে যদি প্রমোশনের কাজ আসে, ও তো কারো কাছে চাইতে যাচ্ছে না, ওর কাছে আসছে। তাহলে সেক্ষেত্রে সেগুলো কখনো ও আ না বলে না তাদের মুখের উপর। যা আসে ও মনে করে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। এটা তো ১ম দিনই আমাদের ডিক্লারেশন দিয়ে দিয়েছে। কাজেই সেক্ষেত্রে টাকাটা যাই হোক, ও চেষ্টা করে না করার জন্য, এবং তার জন্য কাজের পরিমাণ বেশি, কাজ করে বেশি, খাটনি বেশি, লোকের চোখ টাটাচ্ছে বেশি। কেন? কারণ তাদের বক্তব্য হচ্ছে যে কাজ একসময় টিনা করতে চায়নি, যে কাজ করব না বলে ডিক্লারেশন দিয়ে দিয়েছিল একসময়, অর্থাৎ ব্লগিং। তাহলে সে কেন ইউটিউবার হয়ে রয়েছে? বুঝতে পারছো কোন দিকে এদের প্রশ্নটা? অর্থাৎ তুমি যেটাকে অপছন্দ করতে, তাহলে সেটাকে কেন নিয়ে জীবিকা নির্বাহ করছো? আচ্ছা, সেটাও না হয় বুঝে নিলাম। কিন্তু তার দরুন তুমি ব্লগিং এমনভাবেই বা করছো কেন? যাতে তুমি প্রমোশনাল ভিডিওগুলো পাও। ভাই, ব্লগিং অনেকেই করে। সবাই প্রমোশনাল ভিডিও এই পরিমাণ পায় না। টিনা পাচ্ছে। মানে হচ্ছে যার লাক ফেভার করছে, তাতেও লোকের চোখ টাটাচ্ছে। অর্থাৎ তুমি তোমার অপছন্দের জিনিসটাকেই তুরুপের তাস করে তুলেছ। অথচ তুমি তোমার শ্বশুরবাড়ি ত্যাগ করেছ এই কারণে যে তোমাকে জোর করে খাটাতো, তোমাকে ব্লগিং এর পার্ট করতো, তোমার অনিচ্ছা সহকারে। বোঝাতে পারছি যে ওদের মানে টার্গেটটা কি? নিশ্চয়ই। সেখানে নাকি টিনা বলেছে তার ইচ্ছার আ বিরুদ্ধে, অর্থাৎ অনিচ্ছা সহকারে তাকে জোর করে খাটাতো, তাকে জোর করে ব্লগিং করাতো এবং তাকে কোনো সময় শরীর খারাপ হলেও আম তোমার ছুটি দিত না। মানে সবসময় তাকে খাটতে হতো। আচ্ছা, একটা কথা এখানে বোঝার আছে। আমরা অনেক সময় দেখি, এই কথাটার বেসিসে বলছি যে টিনা মাঝে মাঝেই ব্লগিং দেয় না। খেয়াল করে দেখবে। এখন ইদানিংকাল দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে তাও এইসব প্রমোশনাল শুটগুলো, আ ভিডিওগুলো দিয়ে ও রোজকার ডেইলি ব্লগিং মাঝেমধ্যে অফ করে। এই অফ করাটাই কিন্তু বেচুর লাইফে নেই। কোনো সময় অফ করে না। ও পারলে ডবল দেবে, ট্রিপল দেবে। কিন্তু কখনো একেবারে মাইনাস থাকবে না। তো সেই রকমই কিন্তু টিনার ক্ষেত্রে আবার সেটা ভ্যারি করে না। ও মনে করে আমার ব্লগিং দিচ্ছি, যেটা করতে ইচ্ছে করছি, সবসময় ক্যামেরা হাতে করে শুট করতে ইচ্ছা করে না। সেখানে প্রমোশনাল ভিডিওগুলো একবারে একসঙ্গে অনেকগুলো করে নিলে বেশ কিছুদিন রেস্ট পাওয়া যায়। ওর হচ্ছে এই পলিসি। আর বেচুর হচ্ছে রোজ তো ব্লগিং দেবই। তারপরেও প্রমোশনাল ভিডিওগুলো যদি এসে থাকে তো আসুক না। মানে আসতেই থাকুক, আসতেই থাকুক, আসতেই থাকুক। অর্থাৎ তোমার কোনো ছুটি নেই, তোমার কোনো স্বাধীনতা নেই। শুধু তুমি ব্লগিং এর খাতিরেই ঘোরাফেরা করো, আনন্দ করো, এদিক-ওদিক যাও, খেতে যাও, অমুক যাও, তমুক যাও, সবই কিন্তু পার্ট অফ ব্লগিং। এমনি ভেবো না যে ওরা কোনোদিন খেতে গেছে অথচ ক্যামেরা করেনি। এটা কিন্তু সম্ভব না। ওরা কোনোদিন ঘুরতে গেছে কিন্তু ক্যামেরাবন্দি করেনি। এটা কিন্তু সম্ভব না। অর্থাৎ ক্যামেরার বাইরে কিন্তু ওরা কোথাও সেভাবে ঘুরতে যায়নি। আমার যদ্দূর মনে হয়। এটা আমার ইমাজিনেশন। এখন ওদের প্রাইভেট লাইফে তো আমি ঘুষেছিলাম না। কাজেই কিন্তু আমার মনে হয়। বেচু কিন্তু খাওয়া-দাওয়া, ঘোরা, মানে যাতে পয়সা খরচ হয় সেটা কিন্তু ক্যামেরার সামনেই রাখে। এখন অবধি। এখন জানি না, কিছু জিনিস হয়তো যেগুলো এখন পাবলিকলি আনলে ওর কিছু প্রবলেম হতে পারে, সেগুলো এখন আপাতত লুকিয়ে রাখতে
হচ্ছে, সেটা ওর বাধ্যতা, ও ইচ্ছা নয়, ঠিক আছে? তো টিনার এই জিনিসগুলো দেখে যে মানুষের খুবই অসুবিধা হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। বিশেষ করে বেচুর থেকে বেশি রোজগার হয়ে যাচ্ছে। সহ্য করা তো খুবই সাংঘাতিক ব্যাপার না? এখানে দেখো একটা জিনিস আমার হট করেই মনে হলো, অনেকের কয়েকজনের ভিডিওতেও বোধহয় দেখলাম যে এই কাস্টাডির কেসটা যদি সেভাবে বিবেচিত হয়, দেখা যাবে হয়তো বাবার থেকে মার ইনকাম বেশি বাচ্চাটাকে পারভারিশ করার জন্য। এই সময়টা কিন্তু আসতেই পারে। হ্যাঁ? আমি বলছি না টোটাল তোমার সম্পত্তি-টম্পত্তি যোগ করে, সেটা নয়। মানে ইনকাম কে কতটা ক্যাপেবল রোজগার করতে, সেই বেসিসে। তাই এটা যদি আবার দেখা হয় সেক্ষেত্রে কিন্তু টিনার প্রায়োরিটি অনেক বেশি। কাজে এগুলো অনেক জিনিস আছে যেগুলো এদের চিন্তা কিন্তু বাড়িয়ে দিচ্ছে ডে বাই ডে। ঠিক আছে? এইবার চলে আসি যারা বলছে যে, যে জিনিসটা অপছন্দ অর্থাৎ ডেইলি ব্লগিং, সেটা কেন টিনা করছে? তাহলে সেটা যদি এখন করে থাকে তাহলে কেন সে শ্বশুরবাড়িতে থাকাকালীন ১ গ্রাম লোকের সামনে বলেছিল সে আর ব্লগিংয়ে মুখ দেখাবে না? কেন বলেছিল? আর সেই বলা কাজটাই সে এখন করছে কি করে? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। আমি অন্তত দেব, টিনা তো এখন দেওয়ার জন্য নেই, কারো কথা শোনেও না সেভাবে। সেইজন্য বলছি। আচ্ছা, এইটা যখন সে তার শ্বশুরবাড়িতে বলেছিল ১ গ্রাম লোকের সামনে, তখন পরিস্থিতিটা কি ছিল? সেটা তো জানতে হবে। সেটা তো মনে করতে হবে না? জানা এরা জানে, সব জানে। মানে সব জানতা হরিদাসী। হরিদাস তো না, হরিদাসী। কাজেই সেক্ষেত্রে এরা কিন্তু সব জানে কোন পরিস্থিতিতে টিনা বেঁকে বসেছিল। সে ৫ বছরের কোনো এক সময়ও বাঁকলো না। শুধু এই ৫ বছরের শেষ মাসে আ ওর থাকার দিন কয়েক আগে কেন বেঁকে বসলো? একটা যে সিচুয়েশন ক্রিয়েট করা হলো ফর ইনকাম, রেভিনিউ ইনকামের জন্য একটা পরকীয়ার প্লট বেছে নেওয়া হলো, যেটাকে বাস্তবায়িত করার জন্য বেশ ৩-৪ মাস ধরে রূপায়িত করার চেষ্টা চলছিল বেচুদের পক্ষ থেকে, এবং টিনাকে প্রায় একরকম জোর করা হচ্ছিল। সে তো পরে সবকিছুই স্বীকার হয়েছে, বেচু কিছুই স্বীকার করেনি। মানে এতটাই নাটকবাজ, হ্যাঁ? সেই জিনিসগুলো তো ওদের মাথায় মনে হয় নেই। কাজেই যখন টিনা এই বলে না পালেবাগ পড়তে কোনো এক সময় একটা চ্যাটিং বেচু ধরতে পারল টিনার, ঠিক আছে? তখন সে সেটাকে বারণ না করে, না বাধা দিয়ে সেটাকে হাওয়া দিতে লাগলো। মানে উনুনের আগুনের হাওয়া দিতে লাগলো যাতে আগুনটা বাড়ে, ভালো করে জ্বলে ওঠে। তাহলে কিন্তু সেই উনুনে রান্না করতে, পাকাতে খুব সুবিধা হবে। তাহলে উনুনে হাওয়াটা কে দিয়েছিল? আগুনে হাওয়াটা কে দিয়েছিল? তাহলে বেচু দিয়েছিল। তাহলে এই বেচুর দেওয়ার জন্যই তো আজকে উনুনে এরম আগুনটা লেগেছে আর এত রান্না তৈরি হয়েছে এবং সেই রান্নাগুলো মার্কেটে বিক্রি হয়েছে। আর সেই রান্না, সেই আইটেম বিক্রি করে বেচুর প্রচুর ইনকাম হয়েছে। তাই না মহলে বাড়ি তৈরি হয়েছে, মহলের আকারে। তাই না প্রতিটা ইঞ্চি ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে। আজকে বেচু কাঁদতে বসলে এক মুখ ভর্তি দাড়ি নিয়ে বসে পড়লে তো হবে না। আমি সবকিছু সেল করব ভাববো, অথচ আমাকে কেউ দোষ দিতে পারবে না। আমি হলাম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইমেজ। এটা কি করে সম্ভব? আর সেই মেয়েটা সেই মুহূর্তে বলেছিল যে সে আর ব্লগিং করবে না কেন? কারণ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্রবলেমটা এখন চলছে, সেইটা তখন বেশি করে দেখানো হয়েছিল ১ গ্রাম লোকের সামনে। যে সে ভেবেছিল আমি যদি এইভাবে আম সোশ্যাল মিডিয়ায় থাকি। দেখো ভাই, যারা এরকম ব্লগিং করে তারা প্রত্যেকেই Facebook, ইনস্টাতে বিদ্যমান। এবার WhatsApp এ আস্তে বাড়তে থাকে লোকের সঙ্গে পরিচিতি। এবার পরিচিতি বাড়লেই কথাবার্তা ইনস্টা, Facebook, WhatsApp হতেই থাকে পরের পর। যত ইনভলভমেন্ট তত কথাবার্তা। এই হতে একবার প্রবলেম হয়েছে, আবার প্রবলেম হতে পারে। তো সেই কারণে সেই মেয়েটা বলেছিল, "আমি আর ব্লগিং করব না। আর ব্লগিং যদি না করি তাহলেই আমার এইসব সোশ্যাল মিডিয়া ঘাঁটতে হবে না।" এটাই তো বলেছিল, কিন্তু তাতে কিন্তু হয়ে গেল এদের প্রবলেম। প্রবলেম বলব না, এটাকেই এরা ইস্যু করল। যদি ইস্যু করল, ইস্যু করেই ভাবল এটাকে কোনোভাবে বাড়ি থেকে বার করে দিই। তাহলে এই পরকীয়ার গল্পটা আরও বড় হবে এবং সেটাকে বেচে আমি কিছু দিন বা কিছু মাস, হ্যাঁ, অন্তত আমি ভালো ইনকাম করে নিতে পারব। তারপর তো এই মেয়েটার আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। ওই এক বাপের বাড়ি ছাড়া গতি নেই। একসময় সে বাপের বাড়িও বা কদিন রাখবে। হয়তো তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে এখানেই পাঠাবে। কারণ এদের তো সোর্স অফ ইনকাম কিছু নেই। ওই বাবার চাকরিটুকু ভরসা। দাদাও সেরকম সাউন্ড কিছু করে না। কাজেই এরা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই তোমার বেচুর পায়ে এসেই পড়তে হবে। যেহেতু আবার ছেলেটাকেও রেখে দিয়েছে। কাজেই মা ছেলে ছাড়া থাকবে কি করে? এত জিনিস এদের মাথায় ছিল। তার সঙ্গে এটাও ছিল যে বউয়ের সঙ্গে যেন চ্যানেলটা চলে না যায়। চ্যানেলটা চলে গেলে কিন্তু বউ যদি ওই চ্যানেল দিয়ে আবার দাঁড়িয়ে পড়ে, কারণ তখন অলরেডি টিনার ফেস ভ্যালু ভালো বাজারে চলছে। কাজেই বেচুকে তখন যদি লোকে অন্যরকম ভাবে, টিনাকে যখন বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে, কাজেই সেই কারণে চ্যানেলটা মানে নিয়ে নেওয়া হলো, ছাড়া হলো না। প্লাস ওর পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য ব্যাংকের অ্যাকাউন্টেও ফাঁকা করে দেওয়া হলো। পাসবই যতই নিয়ে যাক। অ্যাকাউন্টে যদি টাকাই না থাকে তাহলে সে পাসবই নিয়ে আমি কি করব? ওটা টিনার সিঙ্গেল অ্যাকাউন্টই ছিল। যতদূর আমি জানি। যাই হোক, এইসব কাজগুলো তো বেচু বসে করেছে এবং এগুলো নিয়ে আজকের ডেট অবধি বেচু কোনো কথা মুখ খোলেনি। এইসব নিয়ে একটা মুখ খোলেনি। পরের অনেক কল রেকর্ডিং, অনেক ফোকলাকে নিয়ে কথা, বউয়ের চরিত্র নিয়ে কথা, দুটো স্বামী নিয়ে থাকে বলে কথা, ইত্যাদি প্রচুর কথা বলেছে। কিন্তু
প্রুফ ছাড়া। দুটো স্বামী না, জীবনে ভোলার কথা নয়। দুটো স্বামী বলে কি করে একজন স্বামী এক্সিস্ট করতেও? সে কি করে এই জিনিসটার প্রায়োরিটি দেয়? জানি না এটাকে আইন কোন চোখে দেখবে। হয়তো প্রুফ চাইবে, তাই না? আপনি বলছেন দুটো স্বামী, তো দুটো স্বামী যে আছে সেটার প্রুফ তো দিন, তাই না? এটা তো আমরাও দেখতে চাই যে দুটো স্বামী কিভাবে আছে। তো এইসব জিনিসগুলোর জন্য যে মেয়েটা বাড়ি ছেড়ে চলে এলো, তারপর কোনোভাবে উঠে দাঁড়াবার চেষ্টা করলো নতুন করে চ্যানেল খুলে, এবং আজকে সে যে উচ্চতায় দাঁড়িয়ে, তখন এদের গা জ্বালা দেওয়া ছাড়া আর কি করবে? আজকে ওর ইনকামই তো ওকে বাড়িতে ফিরতে দেয়নি বলে এরা মনে করছে। তাই এদের বাবা মাকে, টিনার বাবা মাকে দোষারোপ করছে যে কেন তারা তাকে আশ্রয় দিল, কেন তারা তাকে সাহারা দিল, কেন তারা তাকে গুঁতো মেরে এই বাড়িতে ঢুকিয়ে দিল না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা চলছে না? চলছে, চলবে। কিন্তু এগুলো অনলি ফর কন্ট্রোভার্সি কন্টেন্ট। এগুলো তোমরা জেনে রাখো, এগুলো দিয়ে কিছুই হবে না। ওরা ওদের মতোই চলবে, বেচু বেচুর মতোই চলবে, টিনা টিনার মতোই চলবে, এবং এরা জীবনে কোনোদিনও এক হবে না। মানে এদের দুটো রাস্তা কোনোদিনও এক জায়গায় মিলিত হবে না। মাঝখানে শুধু ছেলেটাকে নিয়ে টানাপোড়েন চলছে, চলবে। আপাতত দেখা করার শুধুমাত্র একটা আ আর্জি জানানো হয়েছে। এখনো কিন্তু কাস্টাডি কেস কিচ্ছু হয়নি। যেটা নিয়ে বলা হচ্ছে যে ছেলে বাবার কাছেই রয়ে গেছে, ছেলে বাবার কাছে। আরে ছেলে বাবার কাছেই তো থাকবে। কনসা বলা হয়েছে ছেলে মার কোলে করে মার বাড়িতে চলে যাবে। তা তো নয়। দেখা হবে, দেখা হবে। শুধু দেখার আর্জি জানানো হয়েছে। না, না, মানে একটা ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে চলে যায়। মানে জাস্ট ভিউয়ার্সদের খুশি করানোর চেষ্টা করে। যে দেখা করলেই কেউ নিয়ে যেতে পারে না, এই জিনিসটা এদের মাইন্ডেই থাকে না। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে যে টিনার রোজগারটা অনেকেরই চক্ষুশূল হয়েছে। অনেকের মানে সবার। টিনার সাপোর্টার বাদ দিয়ে। ঠিক আছে? তো এই কেস খামারি নিয়ে তো অনেক কথাবার্তা হলো। কি হলো না হলো যতই বোঝাও, এদের বুঝবে না যে এদের হাতে কিছু ছিল না। এটা একটা টোটালি অন্য পলিটিক্যাল ব্যাপার যেটা হয়েছিল, তার জন্য আ কোর্টে কাজই হয়নি। এটাই হলো আসল কারণ। কিন্তু বেচু বলেছিল যে ২ টো কোর্টের কেস উঠেছে। তো একটা কোর্ট সম্পর্কে তো আমরা জানকারি পেয়েছি। কিন্তু আরেকটা কেসের সম্বন্ধে কিন্তু জানকারি পাইনি। তা সেটা ব্যাপারে বেচু ক্লিয়ার করে কিনা দেখো। হ্যাঁ? কাজেই সেই ব্যাপারে কথা কাউকে বলতে শুনলাম না। দেখা যাক, আমি তো এই প্রশ্নটা করলাম, এবার কেউ আর করে নাকি। মন কি বাত, মন কি বাতে এসে শুধুই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভিডিও দিলাম। যারা দেখো তারা দেখবে। মানে কন্ট্রোভার্সি মুখে আসছে কিন্তু মুখ দিয়ে বার করছে না। মানে নিজের ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইমেজটা সাহায্যে ভিডিও করার চেষ্টা করছে। প্রাণপণে চেষ্টা করছে। কিন্তু ওদিকে তো সাহারও ভিডিও এসে গেছে। যেখানে কিনা সেও ১ম এ কিছু ফিজিক্যাল ফিটনেসের কথাবার্তা বলে দেন মন কি বাত নিয়ে বসেছে। মানে সে আগে বলতো, এখন বেচুর মতো পিছনে বলছে। কারণ বেচু তো এখন কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে। কাজেই ওই ট্র্যাকটা কে বজায় রাখবে? সেটা অবশ্যই সাহা বজায় রাখবে। তো সাহার বক্তব্য হচ্ছে যে সে অ্যান্ড বেচু, ঠিক আছে? এরা কিন্তু এখন ফ্রেন্ড। এরা কিন্তু ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে আমাদের ফ্রেন্ডশিপ থাকবে, আছে, এবং আগেও ছিল। ঠিক আছে? ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। এবং যে যা খুশি করো, সাহার মাইন্ডসেট কিন্তু কেউ বদলাতে পারবে না। কাঁচকলা দেখিয়ে দিয়েছে। এরকম করে কাঁচকলা দেখিয়ে দিয়েছে। কেউ কিচ্ছু করতে পারবে না। ও যেমন আছে সেরম থাকবে, বোল্ড অ্যান্ড অ্যাজ ইট ইজ। বিউটিফুল ঠিক বলা ঠিক হবে না। কারণ একেকজনের চোখে বিউটিফুল একেক রকম। তো তার যা আমি দেখলাম স্ট্যামিনা, ভাই, আ এই মানে এই মহিলার পক্ষে এই ক্রিয়েটর, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের ট্যাকেল করা সম্ভব। ভাই পারবে, এ পারবে। কারণ এ কাউকেই পাত্তা দেয় না, কাউকেই সেরকম মনে করে না। নিজের মতো চলতে ভালোবাসে বুঝলাম। নিজে যেটা মনে করবে সেটা করতে ভালোবাসে সেটাও বুঝলাম। এবং সর্বোপরি বেচুর যদি বন্ধু হয়, রিয়েল ফ্রেন্ড হয়, তো বেচুকে পুরোটাই কব্জা করে রাখবে। এটাও বুঝলাম। তো বেচু লাস্টে বলব, ভিডিওর লাস্টে বেচু অ্যান্ড সাহার ফ্রেন্ডশিপ জিন্দাবাদ। এটা কিন্তু আমি খুব মন থেকে চাই। অসুবিধা কি আছে, তাই না? কোনোদিনও টিনা এখানে ফিরবে না। বেচু টিনাকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। করা সম্ভব নয়, টিনাও করবে না। শুধু বেচু করবে ভাবাটা ভুল। টিনাও কোনোদিন করবে না। কারণ একবার ঘা খেয়েছে ভাই, ১০ বার ঘা খাওয়ার জন্য এখানে ফিরে আসবে না। মানুষ একবার ভালো করে বাস দিতে পারেনি। মানে বাস দিতে চেষ্টা করেছিল টিনাকে, কিন্তু বাসটা সেইভাবে ঢোকেনি। এইবার যদি টিনা ফিরে আসতো বা আসে, তাহলে কিন্তু বাসটা জায়গা মতো একেবারে গুঁজে দেবে। এরকম ব্যাপার। তো সেইজন্যই বলছি টিনা জীবনেও আসবে না। ওর যেটা নিয়ে কনসার্ন, ও সেটা নিয়েই কনসার্ন দেখাবে, এবং obviously লড়াইটা চালিয়ে যাবে। আর সবথেকে লাস্টে বলি, বেচু অ্যান্ড সাহার বন্ধুত্ব জিন্দাবাদ। আবারও বললাম, এই বন্ধুত্বর ফরে আছি আমি। বেচু বেচুর মতো বাঁচুক, নিজের মতো বাঁচুক, এবং টিনাকেও বাঁচতে দিক। ছেলেটাকেও তার বাবা-মার সান্নিধ্য পেতে দিক। এটা আমি সবসময় বলেছি, এখনো বলছি। আমি কিন্তু কারোর খারাপ চাই না। এর জন্য ওর খারাপ হোক, ওর জন্য এর খারাপ হোক, আমি এটা চাই না। আমি চাই দুজনেই বাঁচুক। কিন্তু মিউচুয়ালি সেটেলমেন্ট করে বাঁচুক। কারণ আইনের পথে চললে যে হ্যারাসমেন্ট হয়, যে একটা গচ্ছা যায়, আমি তো বলব সেই জায়গায় না যাওয়াই ভালো। নিজেদের কষ্টের পয়সা, নিজেরা মাথার থেকে কনটেন্ট বার করে ভিডিও করছে, হ্যাঁ? ইনকাম করছে। সেটা কেন অন্যকে দেবে ভাই?
আমি বারবার বলছি, একটা জিনিস বলছি, সবের বাইরে গিয়ে কথা বলা যায়, যে কোনো সময় মিউচুয়ালি বসা যায়, কিন্তু অত্যাধিক স্বার্থসিদ্ধি করার চেষ্টা করাটা একদমই ঠিক না। ওই আমি বারবার মিউচুয়ালি পাঠাবো, ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও কারোর মাধ্যমে, হ্যাঁ? যেটা বেচু করে থাকে ম্যাক্সিমামই উকিলদের মাধ্যমে, টিনার উকিলকে খোঁজে, ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। কিন্তু তার সঙ্গে, সঙ্গে আরেকটা শর্তও গুঁজে দেয় যে ছেলের শর্ত ছাড়তে হবে। এই জিনিসটা বেচুকে ভুলতে হবে। ও সবকিছু করবে, ডিভোর্সও নেবে, আবার ছেলেটাকেও দেবে না। এমন নয় যে ছেলেকে দিয়ে দিতে বলছে, ছেলের সাথে যোগাযোগও করতে দেবে না, ছেলের নাম মুখেও আনতে দেবে না, ছেলের সঙ্গে দেখাও করতে দেবে না। এই রকম শর্ত একবার নয়, অনেকবার টিনার কাছে পাঠিয়েছে। আজকে আমি তোমাদের কাছে বললাম। যাই হোক, যার জন্য ওদের ডিভোর্সটা ডে বাই ডে ডিলে হচ্ছে। ও একবারে নয়, বারবার একই জিনিস করেছে। যাই হোক, বেচু নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে, কিন্তু কোনোদিন যদি ওর বোধোদয় হয় যে না, এই ব্যাপারটা থেকে আমিও মুক্তি পাই, সেও মুক্তি পাক, ছেলেটাও মাকে পাক, আমার কাছে তো আছেই। শুধু দেখাশোনা সেটাও মেনে নিতে পারছে না। ভাবতে পারো? মানে কাউকে, টিনাকে তো কবজা করতে পারছে না, ওর মতো এগিয়ে যাচ্ছে। কাজেই ওই একটা জায়গায় যেখানে ওর মার হৃদয়টা রয়েছে, মাতৃত্ব বোধটা রয়েছে, সেখানে ও খালি করে রাখবে। এই মানে এতটা রিভেঞ্জ মেন্টালিটি। এ নাকি বলছে এর অকাত এ বোঝে। যেটা বলছে না, অনলি ফর ভিউয়ার্সদের দেখানোর জন্য বলছে। ওর ভেতরটা অন্য জিনিস, বাইরেটা অন্য জিনিস। এর বাইরের সঙ্গে ভেতর মিলিয়ে কোনোদিনও ফেলো না। এই ক্যামেরার সামনে নিজেকে এরকম বাধ্য, বেচারা গোছের দেখায়। অ্যাকচুয়ালি এরকম নয়। আমার তো মনে হয় অত্যন্ত ভয়ঙ্কর চেহারা। সেটা মনে করলেও বোধহয় টিনা আজকাল ভয় পায়। যে ভাগ্যিস আমি এখান থেকে বেরোতে পেরেছিলাম। যাই হোক, এখন অনেকটাই বুঝতে পারি। তার জন্য এই কথাগুলো বলতে বাধ্য হলাম। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সামনে দেখা হবে। নতুন কনটেন্টের সঙ্গে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।